হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গতকালকে দেখছেন যে আমি অনেকটি লস করে ফেলছিলাম। তো লসটা হয়েছে আমার নিজের ভুলের জন্য, এখন সেটা তো আমি অ্যাকসেপ্ট করছি। বাট রাত্রেবেলা আমি আবার প্রফিটও করে ফেলছি, স্ক্যাল্পিং করছিলাম। কয়েকটা স্ক্যাল্পিং করে আর কি প্রফিট করে ফেলছিলাম। তো সেটা তো আর ভিডিও করিনি। এখন আমি একটা ট্রেড নিছি, এই ট্রেডটা আমার লস চলতেছে। বাট ট্রেডটা আমার হয়তো একটু ওয়েট করে ট্রেডটা নেওয়া দরকার ছিল, তারপর আমি নিয়ে নিছি। ট্রেডটা নিয়েছি মূলত হচ্ছে আমার গ্রুপেও সিগন্যাল দেওয়া হয়ে গেছে, আমার ফ্রেন্ডও আপের দিকে নিছে। এখন আমিও আপের দিকেই মানে করতেছিলাম যে আপের জন্য ট্রেড নেবো, যেহেতু দুজনের অ্যানালিসিস একই আমাদের প্রায়। তো সেই ক্ষেত্রে ওই যেহেতু আপে নিয়ে নিছে, এই কারণে আমিও আপে নিয়ে নিয়েছি। বাট আমার জন্য আর একটু ওয়েট করা প্রয়োজন ছিল, তারপর আমি দেখাই যে কিভাবে ট্রেডটা নিচ্ছি। তো এই যে দেখেন, এখন কিন্তু আমার টোটাল লস চলতেছে প্রায় হচ্ছে $10 মতো, ঠিক আছে। তো এই যে দেখেন, আর এখানে মানে এটা ট্রেডিং ভিউ আর কি, ট্রেডিং ভিউ আমি এখন আছি 1 আওয়ার টাইম ফ্রেমে। তো 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেন এখানে কিন্তু সাপোর্ট নিতেছে। আপনি যে এখন 15 মিনিটে যাই, 15 মিনিটে দেখবো কি মার্কেট এই যেতে অনেকবার রেজিস্ট্যান্স নিচ্ছে, আর এইভাবে মার্কেট ডাউনে আসতেছে। তো এটা হচ্ছে একটা, আর হচ্ছে 5 মিনিটে গেলে আমরা দেখবো এই মার্কেট এখান থেকে অনেকবার রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স নিয়ে এখন এটা, তবে আমি চাইছিলাম যে এটার যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি নিলে এরপর আমি ট্রেডটা নেবো। বাট যেহেতু ওই নিয়ে নিছে, তার মানে কোনো কিছু অবশ্যই হয় দেখতে পাচ্ছে যেটা আমি দেখতে পাইনি, এই কারণে আমি ট্রেডটা নিচ্ছি। যেহেতু আমাদের অ্যানালাইসিস একই হয় দুজনের, সেহেতু আমি ট্রেডটা নিচ্ছি। আমার ট্রেড হচ্ছে এখানে আমার এসএল থাকবে এটার নিচে, ঠিক আছে। এই যে এই উইক দেখা যেতেছে, এই উইকের নিচে আমি এসএল রাখবো এরকম। আর টার্গেট আমার প্রায় এতটুকু হবে, ঠিক আছে। মানে 1:3 এর মতো আর কি আমার টার্গেট হবে। তো এরকমভাবে আমি ট্রেড করবো। এখন যে আমি সেট আপ করি সকল কিছু, যে আমার এসএল কত, এসএল হচ্ছে যা আপনার এসএল আমি ওইখানে দিচ্ছি কত, 90, ঠিক আছে, 690, 690। বাট আমি 690 একটু নিচে রাখলাম। ঠিক আছে, 690, $60, প্রায় $63 মতো আর কি আমি এসএল রাখলাম। আর টার্গেট হচ্ছে যে দেখি হচ্ছে 739, তো আমি 739-এর জায়গায় 748 রাখলাম, ঠিক আছে। একটু মানে 1 পিপস এসএল বেশি রাখছি, 1 পিস আর কি, মানে পিপস এসএল টার্গেট কম রাখছি, ঠিক আছে। এভাবে আমি করলাম। ওকে, দেখেন এই যে $63 হচ্ছে আমার এসএল, আর $181 হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে। যদি প্রফিট হয় তাহলে বড় সড়ে প্রফিট হবে, আর লস হলে তার কিছু হয় না। আমি যদি এখন আপনাকে দেখায়, মডিফাই তো হয়ে গেছে। তো মডিফাই হয়ে গেছে না? হ্যাঁ, মডিফাই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এটা এখন আমি হিস্ট্রির মধ্যে দেখাই। হিস্ট্রি এই যে আমার টোটাল ব্যালেন্স ছিল কত, $5,460, ঠিক আছে। দেখেন, $5,460, মানে আমি টোটাল কালকেও ভালো একটা প্রফিট করছিলাম, ঠিক আছে। এখন হচ্ছে মার্কেট দেখি, মার্কেটে যাতে কি করে। আর একটা জিনিস হচ্ছে, আমি ডালাস থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এই যে ডালাসের অর্ডারটা চলে আসছে, মাত্র আমি রিসিভ করলাম। তো এখন আমি এটা দিয়ে আর কি দেখি আনবক্সিং করে, আর আপনাদেরকে দেখাই যে এটার ভিতরে কি আছে। তো দেখা যাক, আমি একটা অর্ডার দিয়েছিলাম একটা জিনিস, হ্যাঁ। এখন দেখি এই জিনিসে আসছে কি না অন্য কিছু আসছে। আনবক্সিং করি। বাবা, এত টেক্সিং করছে যে বলার বাইরে। দারাজ থেকে অর্ডার করছিলাম, ঠিক আছে। এই জাস্ট ওয়েট। ওকে, চলে আসছে অ্যাজ এ বক্স। বুঝেই গেছেন কি এটা, এটা হচ্ছে একটা লাইট। লাইটটা আমি আপনাদেরকে দেখাই। জাস্ট এই একটা লাইট, এই একটা লাইটের দাম এত। এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? হ্যাঁ, ঠিকই তো বলছে। এটা ঘুরে না, বাট এই যে লাইট দেখতেছেন, আমি জাস্ট ওই লাইটটা আমি জ্বালাই, আগে জ্বালাই দেখাই আপনাদেরকে। এমনি তো সম্ভব না। ওকে, দেখি পিসিতে জ্বলে কিনা, পিসিতে দিয়ে দেখি। ও মাই গড, আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এই যে দেখেন, এই যে লাইটের পাওয়ার। ওকে, কালার চেঞ্জ দেখেন, এই যে, এই যে। ওকে, ওকে, চেঞ্জ, চেঞ্জ। ওকে, এই কয়েকটা কালারই আছে, আর নাই। ওকে, জাস্ট ক্লিক করলেই হয় এখানে, এখানে কে আছে, টাচ করলেই হয়, দেখেন। ওকে, এটাতে দেখা যায় ইয়ে হয়ে গেছে। আমি একটা দিয়ে রাখতে চাই, হয় না তো। বাট একটা হয় না, কিন্তু দেখাই, দেখেন। আমি একটা জিনিস, এটা কোথায় দেওয়া যায় বুঝতেছি না। আচ্ছা, পিসিতে দিয়ে করি, একমাত্র পিসি হচ্ছে আমার ঠিকঠাকভাবে হয়, তাছাড়া কোনো জায়গায় হয় না।
তো দেখতে পাচ্ছেন এই একটা লাইটের দাম প্রায় 300 টাকা লাগছে, ঠিক আছে। 300 টাকা, 300 না মানে 190 টাকার মতো আর কি প্রাইসটা। তো খরচ মরচ নিয়ে 300 টাকার মতো পড়ে গেছে। আমি অনেক জায়গায় খুঁজলাম পাইনি, তো লাস্টে দারাজ দিয়ে পেয়েছি, দারাজ থেকে নিয়ে নিচ্ছি। তো ভালো হয়েছে, এটা আমি ব্যাকগ্রাউন্ডে দিব আর কি, এর জন্য আনছি। সব হয়ে গেছে, একটা নিয়ে আসছি। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার লস চলে গেছে। লস যাওয়ার পর আমি এখন আরেকবার ট্রেড করব, কারণ হচ্ছে যে আমি আগে বলছিলাম যে এটা লিকুইডটা নিলে তাহলে একটা চান্স থাকবে যে মার্কেট আপে যাবে। এখন লিকুইডটি নিয়ে নিছে, যেহেতু আমার এসআরও চলে গেছে, এখন আমি আবার বাইরের জন্য একটা ট্রেড করে দেখি। কারণ আমি বলছিলাম এইভাবে হলে একটা ট্রেড করবো, এখন দেখি কি হয়। বাট আমি এটা শিওর না যে আমার প্রফিট হবেই হবে, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডই আছে। তারপর আমি আপের জন্য একটা ট্রেড নেবো, আমার কাছে এমন মনে হইতেছে মার্কেট আপে যাবে, এরকম একটা জাস্ট মনে হইতেছে, এই কারণে আমি ট্রেডটা নেবো। আমি আপনাকে দেখাই, মনে হইতেছে কোনো মানে এইভাবেই জাস্ট মনে হয় না, মানে একটা কাহিনী হচ্ছে কি মার্কেটে এরকম অনেক সময় দেখছি মার্কেট আপে গেছে, তো এই কারণে আর কি আমি আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে মার্কেটে কিন্তু এটা আমার এসএল নিয়ে নিছে, ঠিক আছে। এসএল নেওয়ার পর মার্কেটে করছে কি দেখেন, মার্কেট এখান থেকে আসে এই যে এই জায়গায় যে লিকুইডিটি ছিল, আমি বলছিলাম যে এই লিকুইডিটিটা নিলে তারপর যে আমি আপের জন্য একটা ট্রেড করবো। বাট আমার ফ্রেন্ডসে মানে আমার ফ্রেন্ডে আর কি ট্রেড করছে, এই কারণে আমি ট্রেডটা করছিলাম। তো দেখেন এই জাতীয় লিকুইডিটি নিচ্ছে, এখন মার্কেট আপে যেতেছে, এই জায়গায় একটা বিওএস প্রায় করে ফেলছে, এটা শর্ট বিওএস, ঠিক আছে। তো এই ক্যান্ডেল শেষ হলে আমি আর কি ট্রেডটা করে ফেলবো, আমি এটা সরাই ফেলি এখন। তো এই জায়গা থেকে আর কি আমি ট্রেডটা করবো। তো এই যে এখন কিন্তু ট্রেডটা ক্যান্সেল, তো এই যে আমি ট্রেড নিয়ে নিছি, ঠিক আছে। ট্রেডটা আমি যে জায়গা থেকে নিয়ে নিলাম। তো এই যে আমার টার্গেট হবে এরকম, আমি আপনাকে দেখাই টার্গেটটা কীরকম হবে। টার্গেটটা হবে আমার এই যাতে লং দিয়ে দেখায় আপনাকে, টার্গেট এইভাবে যাবে, এইভাবে যে আমার এসএল থাকবে এতটুকু এটার নিচে, এবং আমার টার্গেট হবে এতটুকু, ঠিক আছে। প্রায় 1:3 এর মতো আর কি টার্গেট হয়ে যাবে আমার, এরকমভাবে আমি রাখছি। এখন আপনাকে দেখাই, এই যে দেখেন আমার এসএল আমি নিচে রাখতেছি, এসএলটা রাখবো হচ্ছে এইখানে, এবং আমার টিপি থাকবে মিনিমাম, তো এইখানে থাকবেই। বাট টিপিটা তো খুবই কম হয়ে যায় ওই তুলনায়, যতটা আমি লস করছি সেটা হবে না। এই যে আমি $100 আর কি টিপি রাখলাম, ঠিক আছে, মানে একটু বেশি জায়গায় রাখছি। তো এখানে রেখে আমি ইয়ে করলাম, কারণ আমার যেটা লস গেছে সেটা তো রিকভার করতে হবে এই ট্রেডে। আমি যে আপনাকে দেখাই আমার কত লস গেছিলো, হিস্ট্রির মধ্যে $73 লস চলে গেছিলো ভাই, ভাবা যায়। তো এই যে প্রফিট আসা শুরু হয়েছে মার্কেটে। তো আমি আপনাকে একটু ভালো করে দেখাই এই জায়গাটা, তাহলে বুঝতে পারবেন আমি কেন ট্রেডটা নিয়েছি। যদিও চান্স আছে মার্কেটে এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত আসবে মার্কেট, বাট আমি এত একটা রিস্ক নিতেছি, আমি এখানে আর কি আশেপাশে এই যে এতটুকুর মতো রাখছি, ঠিক আছে, এতটুকুর মতো আর কি টার্গেট রাখছি, দেখি কি করে। বাট আমার কাছে মনে হইতেছে মার্কেট যাবে, এরকম একটা আমার কাছে চান্স আছে, যেহেতু লিকুইডিটি নেওয়া শেষ, সেক্ষেত্রে যাওয়ার চান্সটা অনেক বেশি আমার কাছে মনে হইতেছে। আমি ফার্স্টেই বলছিলাম যে লিকুইডিটি নিলে চান্স আছে অনেকটা যাওয়ার, তো দেখি কি করা যায়। তো ওয়েট করি, ওয়েট করে দেখি শেষ পর্যন্ত কি হয়। যদি প্রফিট হয় তাহলে ভালো, আর যদি লসই হয়ে যায় তাহলে তার কোনো কিছু করার নাই, জাস্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে। পরপর 2 দিন লস, এটা অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট করে আর কি, অ্যাকসেপ্ট করার আর কি, আমি পরবর্তীতে স্ক্যাল্পিং করলে আবার প্রফিট করতে পারি। কথা হচ্ছে এটা যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো কাজ করতে হবে। মানে স্ক্যাল্পিং এর একুরেসি আমার অনেক হাই, এখন আমি ভাবতেছি এটা যে আমি রিয়েল ব্যালেন্স বলে স্ক্যাল্পিং করবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা হয়তো অনেকটা বেনিফিট হইতে পারে আমার। তো আপনারা কি বলেন অবশ্যই জানাবেন, যে আমি স্ক্যাল্পিং করবো জাস্ট ওইটা দিয়ে মানে কয়েক সেকেন্ড ট্রেড করে ক্যান্সেল করে দেবো, এরকম স্ক্যাল্পিং করবো। কারণ স্ক্যাল্পিং এর একুরেসি তো আপনারা জানেনই কীরকম আমার। তো অবশ্যই এটা কমেন্টে বলবেন আমি করবো কিনা। আমি ভাবতেছি করবো এক্সনেস অথবা এক্সএম, যেহেতু আমি এক্সএম এর সাথে কাজ করি, এক্সএমটাই করতে চাইতেছি। বাট দেখি এক্সনেসও করতে পারি, আপনারা যেটা বলবেন সেটাই করবো, ঠিক আছে। তো অবশ্যই আপনারা জানাবেন যে এটা করা ঠিক হবে কিনা। তো আমি যে ট্রেড করছিলাম এই ট্রেড ফাইনালি আমার প্রফিট হয়ে গেছে। আমি আপনাকে দেখাই, এখানে টোটাল আমার প্রফিট হচ্ছে $101, মানে আগেরটা লস গেছে প্রায় কত $73 মতো লস গেছে, আর এটাতে আমার $101 প্রফিট হয়ে গেছে। এটাই ভাই, আমি বলছিলাম যে যদি এটার মানে লিকুইডে নেয় তারপর আপে যাবে, আমি প্রথম ট্রেডটা নেওয়ার সময় আমি বলছিলাম ভালো করে। তো ওইখানে তারপর আমি ট্রেডটা নিয়ে নিছিলাম। এই কারণে সবসময় নিজের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হয়, আমি এটা বারবার বলি, বাট তারপরও কেমন যেন একটা পিনিকে চলে আসে, মানে অপেক্ষা করাটা হচ্ছে মেইন বিষয়। এই ট্রেডিংয়ে যদি অপেক্ষা না করতে পারি তাহলে ভাই জীবন শেষ। যদি মনে করেন আমি এখানে অপেক্ষা করে ট্রেডটা করতাম, এই যে সেকেন্ড যে ট্রেডটা করছি এটা প্রফিট হয়েছে, এইভাবে করলে কিন্তু আমার এগুলি আরও অনেক ভালো হইতো। বাট আমি এইভাবে করতেছি না, আমি করতেছি কি আমার কাছে মানে প্রত্যেকটা ট্রেডে আমি নিতেছি, কথা হচ্ছে এটা, মানে লাস্টে প্রফিটে আসতেছি, হ্যাঁ এটা ভালো যে আমি প্রফিটেই আছি। বাট প্রত্যেকটা জিনিস আমি নিতেছি, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স করতেছি, এটা হচ্ছে বিষয়। এখন এরকম না করাটাই আমার মনে হয় বেটার, তারপরও করতে হয়, কারণ করলে হয়তো এক্সপিরিয়েন্সটা একটু বাড়ে। এটা করাও ভালো আবার না করাও ভালো, ঠিক আছে। আমি কি বলবো জানি না, বাট যাই হোক আজকে আমি প্রফিট মানে $28 মতো হয়েছে, প্রফিটটা কম বাট লস তো রিকভার করি আমি, প্রফিট আসছে এটাই অনেক, ঠিক আছে। আমি এখন আপনাকে দেখাই, যদিও আমি পিসি বর্তমানে অফ করে রাখছি, কারণ আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে মাত্র এসে দেখলাম যে আমার প্রফিট
টার্গেট হিট করছে। ঠিক আছে, আমি দেখাই আপনাকে, মোবাইলেই দেখাই MT5-এ। তো দেখেন এই যে আমার প্রথম ট্রেড $73 লস এবং সেকেন্ড ট্রেড $101 প্রফিট। ঠিক আছে, মার্কেট যদি আমি দেখাই, মার্কেট করতে দেখেন, মার্কেট এটা কিন্তু ব্রেক করেছে। আমার টার্গেট এই যে এতটুকু ছিল, এটা ব্রেক করে উপরে গেছে। আমি বলছিলাম যে উপরেও যেতে পারে, এখন একটা রিয়েকশন আসলে হয়তো বা আরও উপরে যাবে, বাট এটা আমি শিওর না। কিন্তু আমি যতটুকু করছিলাম ততটুকু তো শিওর ছিলাম। ঠিক আছে, আমি এতটুকু তো প্রফিট করতে পারছি। এখন আজকে আমার টোটাল ব্যালেন্স যদি দেখি, দেখেন আমার কিন্তু প্রায় $500 মতো প্রফিট আইসা পড়বে। ঠিক আছে, আমি দেখি, দেখেন $489, আর মাত্র $11 হলেই কিন্তু আমার $500 প্রফিট হয়ে যাবে। তো এই মাসে হয়তো বা আমি $500 বেশি পে আউট রিকোয়েস্ট পাঠাইতে পারি, এখনো শিওর না, কারণ ট্রেড করলে লসও হবে প্রফিটও হবে। বাট যেন লসটা না হয় সেদিকে আমি একটু মনোযোগী বেশি হব, যেন আমি মানে $300 থেকে $400 যেন আমি পকেটে রাখতে পারি। আমি এরকম একটা টার্গেট আমি রাখছি, মানে $1000 মতো পে আউট নিবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে আমার। বাট দেখি কি করা যায়, এখনো শিওর না এটা কি হবে না হবে, কারণ আগে থেকে তো আমি শিওর যে বলতে পারবো না। তো যাই হোক, আর আপনারা যারা টিটি ফান্ডের অ্যাকাউন্ট নিতে চান তারা চালিয়ে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেটা দেখতে পারেন। ফ্রি ট্রায়াল নিতে পারেন, আগে একটা অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলার পর ফ্রি ট্রায়াল দেখেন, ফ্রি ট্রায়াল যদি আপনার ভালো লাগে তা দেন আপনি চাইলে নিলেন, না নিলে নেই, বাট একবার চেক করে দেখেন। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আর আপনি কি মনে হয় আমি $1000 মতো পে আউট নিতে পারবো এই মাসে? যদি আমার তো মনে হয় না আমি পারবো, কিন্তু যদি মানে হাই একুরেসি সিগন্যাল মানে চেক করতে পারি তাহলে হয়তো বা পারবো, বাট এভাবে শিওর না পারবো কিনা। যাই হোক, আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।